আসসালামু আলাইকুম। দিস ইজ রাখি। ওয়েলকাম টু রাখি রাজ্য। আজকে বেসিক্যালি হচ্ছে আমি রুটিন তৈরি করেছি এবং যেই রুটিন অনুযায়ী আমি ৭ দিন পরের ৭ দিন চলার চেষ্টা করব। এই যে দেখেন রুটিন লিখে ফেলেছি। এটা হচ্ছে আমার সাইন। যাই হোক, এবার বলি আমি আগে একটা রুটিন তৈরি করেছিলাম এবং সেই রুটিন অনুযায়ী আমি চলার চেষ্টা করার জন্য এই রুটিনটা তৈরি করেছিলাম। যেই রুটিনটা হচ্ছে আমি এই যে এই খাতাটায় লিখে রেখেছিলাম। তো তাহলে সেই রুটিনের কি হলো, নতুন করে কেন রুটিন লিখতে হলো? এই যে দেখেন, একদম 4:30 থেকে আমার রুটিন শুরু করেছিলাম। ফজরের আজান থেকে আমি উঠে নামাজ পড়বো, কোরআন পড়বো, এরপর আমার দিন শুরু করব। আমাদের স্কুলে যিনি হুজুর ছিলেন, ইসলাম শিক্ষা বইটা পড়াতেন, তিনি বলেছিলেন সকালবেলা উঠে যদি আমরা কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের সারা দিন নাকি ভালো যায় এবং মন মানসিকতাও নাকি ভালো থাকে। তো সেই হুজুরের কথা আমার ব্রেনে গেঁথে গেছে। এরপর থেকে আমি বহু দিন সকালবেলা উঠে কোরআন তিলাওয়াত করেছি, অবশ্যই আমার নিজের ভালো থাকার জন্য। তো এই রুটিনটা অনুযায়ী আসলে আমি চলতে পারিনি। এর রেজাল্ট ছিল একেবারে জিরো, কারণ আমি একদিনও হচ্ছে এই রুটিনটা অনুযায়ী চলি নাই আমার অলসতার কারণে। দ্যাটস ওয়াই হচ্ছে এখন একটা পরীক্ষা দিয়ে শেষ করলাম এবং আমি একটা নতুন রুটিন বানালাম, যেহেতু আমার সাবজেক্টগুলো একটু চেঞ্জ হয়েছে। তো সারাদিন আমি কী বই পড়বো না পড়বো, কী পড়বো না করবো, কত ঘন্টা পড়াশোনায় ফোকাস দেবো, মেনলি ঘন্টা ধরে বই পড়ার জন্য হচ্ছে এই রুটিন তৈরি করা এবং সকালটা যাতে নামাজ পড়া দিয়েই শুরু হয়। তো এই জন্য আমি নতুন একটা রুটিন বানালাম। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন, যাতে হচ্ছে আমি রুটিন অনুযায়ী 7 দিন চলতে পারি এবং 7 দিন পরে আপনাদেরকে রেজাল্ট জানাবো যে আসলেই আমি 7 দিনে কী কী করলাম না করলাম, আমার লাইফে কতটুকু চেঞ্জ হয়েছে, খুব ভোরে উঠে আমি পড়াশোনা শুরু করতে বসেছি কি না। তো এই তো। আর আপনারাও চাইলে হচ্ছে রুটিন তৈরি করে পড়তে পারেন। আর যদি মোটিভেট বইয়ের কথা বলেন তাহলে দ্য মিরাকেল মর্নিং আপনারা পড়তে পারেন, ইট দ্যাট ফ্রগ বই পড়তে পারেন, ডোপামিন ডিটক্স বই পড়তে পারেন। যারা হচ্ছে ফোন বেশি দেখেন বা ফোন ঘাটেন বেশি, তারা হচ্ছে ডোপামিন ডিটক্স বই পড়ে এরপর হচ্ছে পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। এই তো। আর আমি হচ্ছে এমনিতেই একটা রুটিন করে পড়তাম। এই মোটিভেটেড বই পড়ার আগে থেকে হচ্ছে আমি ভরে উঠতাম বা পড়াশোনা করতাম। এখন অলসতা কেন ভর করেছে আমি জানি না। যাই হোক, রুটিন অনুযায়ী চলার চেষ্টা করবো এবং রেজাল্ট আপনাদেরকে দেখাবো যে আসলেই হয়েছে কিনা। তো এই তো। আল্লাহ হাফেজ সবাইকে।